আসসালামু আলাইকুম। এক ব্যক্তি তার কিছু পণ্য বিক্রি করতে বাজারে গেল। তো বাজারটি কিন্তু ক্রেতা এবং বিক্রেতায় পরিপূর্ণ ছিল। পা ফেলার কোনো জায়গা ছিল না। তো সে অনেক কষ্ট করে তার পণ্যগুলো বিক্রির জন্য নির্ধারিত একটা জায়গায় বসে পণ্যগুলো পণ্যগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখলো। তো এরপর বসে থাকলো। সময় বয়ে যায় কিন্তু মানুষ তার পণ্যের দিকে ফিরেও তাকায় না। খুব কম লোকই তার কাছে এসে জিজ্ঞাসা করে যে দাম কি, এরপর চলে যায়, কিনে না। অন্যদিকে এই লোকটার টাকার অত্যন্ত প্রয়োজন ছিল, আর সে এই জন্যই মূলত পণ্য বিক্রি করতে বাজারে আসে। কিন্তু দীর্ঘক্ষণ বসে থাকার পরেও তার পণ্য কেউ কিনছে না। এটা ভেবে তার অন্তর মানে দুঃখে একেবারে ধরেন ভরে যায়, যেহেতু সে একটা প্রয়োজনে মানে বিশেষ প্রয়োজনে বাজারে আসছে, তার টাকার অনেক দরকার ছিল। আর সে ভাবতে লাগলো যে কি করা যায়, কি করা যায়। মানে অন্তর তার চিন্তায় একেবারে ভরে গেল। তো হঠাৎ করে তার মনে আসলো যে মসজিদের ইমাম সাহেব তো একটা হাদিস বলেছেন। সেটা মনে করে তার মানে মুখ জ্বলজ্বল করে উঠলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটি বলেছিলেন, যেটা ওই ব্যক্তির মনে আসলো, সেটা হলো, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে সমস্ত বিপদ আপদ থেকে উত্তরণের উপায় বের করে দিবেন। তার সমস্ত দুশ্চিন্তা সহজ করে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। তো সেই ব্যক্তি তাৎক্ষণিকভাবে তার জবান এবং কলবকে, জবানেও এবং অন্তরকে ইস্তেগফার পাঠে নিমগ্ন করে দিল। সে বলল, আমি ইস্তেগফার পড়া শুরু করা মাত্রই মানুষ আমার পণ্যের ওপর হুমড়ি খেয়ে ফেললো। সুবহানাল্লাহ। কেউ এটা নিচ্ছে, কেউ ওটা নিচ্ছে। অনেকে আবার এক পণ্যের উপর নিলাম পর্যন্ত শুরু করে দিয়েছে। আমি আমার পণ্য সব বিক্রি করে ফেললাম। আমার অন্তর প্রসন্ন হলো। আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করলাম। টাকা নিয়ে বাড়ি ফেরার পথে এই মূল্যবান ভান্ডারের প্রতি আমার অবহেলার কথা স্মরণ করতে করতে দুই চোখ বেয়ে ওই ব্যক্তির অশ্রু বয়ে গেল। আলহামদুলিল্লাহ। তো চিন্তা করে দেখুন কতটা শিক্ষণীয়। আপনি যে কোনো বিপদে আছেন, আপনার কেউ অসুস্থ আছে, আপনার হসপিটালে যাইতে হবে, আপনি গাড়ি ঘোড়া পাচ্ছেন না, ইস্তেগফার পাঠ করুন। আপনি ব্যবসায়িক কোনো ঝামেলায় পড়েছেন, আপনার মানে হঠাৎ করে ব্যবসায়িক কোনো লস হয়ে গিয়েছে, আপনি ইস্তেগফার পড়ুন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বেশি বেশি ইস্তেগফার পাঠ করলে আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে উত্তরণের রাস্তা বের করে দিবেন। কিভাবে বের করবেন সেটা আপনার আমার দেখার কিন্তু বিষয় নয়। তো আসুন আমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহ। যদি আপনার কাছে প্রয়োজনীয় মনে হয় এই ভিডিওটি, তাহলে আপনি আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন।